সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের আজকের যে ভিডিওটা দেওয়া হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও স্ট্যাক সম্বন্ধে। তো আপনার স্ট্যাক যদি ব্যবহার করতে চাই তাহলে সবার আগে এই লাইব্রেরিটাকে অ্যাড করে নিতে হবে, হ্যাশ ইনক্লুড। এখানে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে স্ট্যাকটা মূলত হলো যে হাঁড়ি পাতিলের দোকানে আপনি গেলে দেখবেন যে সবার নিচে থাকে একটা বড় হাঁড়ি, তার উপরে ছোট হাঁড়ি, তার উপর ছোট পাতিল, তারপরে ছোট পাতিল, তারপরে ছোট পাতিল। তাই স্ট্যাকটাও ঠিক এরকম, যে এটার একটা কমার্সের একটা টার্ম আছে যে লিপো। লিপো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা সবার শেষে ঢুকছে ওইটাই আগে বের হইবে। তো হাঁড়ি পাতিলের দোকানে যদি আপনি খেয়াল করেন যে সব থেকে ছোট পাতিল যেটা সেটা সবার উপরে থাকে, ওইটা কিন্তু লাস্ট ইন হয়েছে। এবং যদি নিচের কোনো একটা বের করতে চায় তাহলে উপর থেকে একটা একটা করে নামাইতে হয়। তাই এই জন্য এটার নাম দেওয়া আছে যে লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। তারপর হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট। তো এটা ডেটা টাইপ হলো স্ট্রিং, স্ট্রিং দেওয়া হলো। তারপরে নেম, সেমিকোলন। তাহলে নেম নামের একটা স্ট্রাক তৈরি হলো। এটাকে এলিমেন্ট অ্যাড করতে চাইলে এটা পুশ ফাংশন আছে, এটা ব্যবহার করতে হবে। তাহলে অ্যাড করতে চাইলে এলিমেন্ট, তাহলে পুশ ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে স্ট্রাকের নামটা হচ্ছে নেম। এই যে নেম দিলাম, ডট পুশ দেওয়া ফাংশন দেওয়া হলো, পুশ ফাংশন। শেষে সেমিকোলন। আর এই যে পুশের ভেতরে যেহেতু স্ট্রিং, ডাবল কোটেশনের ভেতরে মানুষের কিছু নাম রাখা হবে। মনে করেন যে 1 নম্বর হচ্ছে রহিম, এই রহিম 1, এটা সবার আগে ঢুকলো স্টকে। তারপরে নেম, স্টকটাকে কল করা হলো। তারপর পুশ ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে আগে দিছি রহিম, পরে দিলাম শ্যামল, এর পজিশন হলো 2, দ্বিতীয়বার ঢুকছে। আর শেষে অবশ্যই সেমিকোলন থাকবে। তারপরে আবার এই যে স্টকটাকে কল করি নেম পুশ, পুশ ফাংশন। এর ভেতরে দেই যে মালেক, এর পজিশন হলো 3, শেষে সেমিকোলন। তারপর নেম ডট পুশ, তারপর ফাংশন। স্ট্রিং যেহেতু ডাবল কোটেশনের ভেতরে হবে, যে মিনা, এই যে 4 দিলাম, 4টে এলিমেন্ট থাকলো আর শেষে একটা সেমিকোলন। তো এখন এই যে 4টে এলিমেন্ট আছে এখানে, তাহলে এটাকে দেখতে চাইলে যা করা লাগবে সেটা এখন বলতেছি। তাহলে এখানে লিখি সি আউট ইনসার্টেশন অপারেটর, স্ট্যাকের নাম হচ্ছে নেম, নেম ডট টপ ফাংশন আছে। এই যে টপ ফাংশনটা দেওয়া হলো। শেষে ইনসার্টেশন অপারেটর, তারপরে লাইন ব্রেক দিই ইন্টেল সেমিকোলন। তাহলে এই যে টপ দেওয়া হলো, টপের এলিমেন্টটা দেখা যাবে এখানে। টপের এলিমেন্ট হলো 4 নাম্বার, শেষে মিনাকে নেওয়া হয়েছে। প্রথম হলো রহিম গেছে, তারপরে শ্যামল গেছে, তারপরে মালিক গেছে, তারপরে মিনা। তাহলে টপ কোনটা থাকবে? ওই যে হাঁড়ি পাতিলের যে উদাহরণ দেওয়া হয়েছিল, মিনা শেষে গেছে, মিনাটাকে এখানে দেখাবে, এটা হলো টপ। এখন কনসোলের আউটপুট দেখি। এই যে মিনা 4, এটা হলো টপ, টপের এলিমেন্ট দেখালো। শেষে ঢুকছে যেটা, এই জন্য এর নাম হচ্ছে লিফো।
সবার শেষে গেছে তাকে আগে দেখাচ্ছে। এখন এটা যদি আপনি সাইজ দেখতে চান, তাহলে এখানে সাইজ ফাংশনটা অ্যাড করে দিলে দেখা যাবে। SIZT, এই যে সাইজ দেওয়া হলো, যে স্টকের নাম হলো নেম ডট সাইজ ফাংশন দিলে এখানে এলিমেন্টগুলো দেখাবে। তাহলে যে এর সাইজ আসছে এখানে রেজাল্ট 4, মানে 4টে এলিমেন্ট আছে এখানে। এই যে রহিম হলো 0 ইন্ডেক্সে আছে, এই যে মোট 4টে আছে এখানে, 4 জনের নাম আছে 4টা। তাহলে সাইজ দিয়া সাইজ দেখলেন। এখন যদি আপনি টপে যে এলিমেন্টটা আছে শুধুমাত্র এটাকেই আপনি চেঞ্জ করতে পারবেন, দেখতে পারবেন, অ্যাক্সেস করা যায় শুধু একটাই। তাহলে এখন আপনি টপেরটা পরিবর্তন করবেন, চেঞ্জ করে আর একটা ঢোকাবেন। শুধুমাত্র টপেরটাই চেঞ্জ করা যায়, নেম ডট টপ, টপ ফাংশন, তারপরে সমান সমান। এখন ডাবল কোটেশনের মধ্যে যেটা পরিবর্তন হবে সেটা এখানে লিখতে হবে। যে নাম দেই সালমা, সালমা 5, এটা হবে টপ। তা আগে ছিল মিনা, মিনার পরিবর্তে টপে সালমাকে দেখাইবে। আর নিচে এই যে সি আউট, এখানে এসে টপ ফাংশনটাকে কল করতে হবে, যেহেতু টপেরটা দেখা হবে। এই যে দেখছেন এখানে টপে কাকে দেখাচ্ছে, সালমা। এখন আর মিনা দেখাবে না, কারণ মিনাটা ডিলেট হয়ে গেছে, ওটা আর নাই, রিপ্লেস হয়ে গেছে। এখন এখানে যদি আপনি দেখতে চান যে কোনোটাই এমটি আছে কিনা, খালি আছে কিনা, তাহলে এখানে যে নেম সি আউটের পর নেম ডট এমটি, এই যে এমটি ফাংশনটাকে এটা কল করে দেওয়া হলো। দিয়া এখন অঞ্চলে আর আউটপুটটা দেখি। এই যে 0 আসছে, 0 মানে কি, যদি 0 আসে তাহলে এখানে কোনো খালি নাই। এই যে এটা যে নেম নামের যে একটা স্ট্যাক তৈরি করা হয়েছে, এই স্ট্যাকে কোনো খালি নেই, এখানে 4টে এলিমেন্ট আছে এই জন্য। আর যদি এখানে খালি থাকতো, এগুলো ব্ল্যাঙ্ক থাকতো, তাহলে এখানে রেজাল্ট আসতো 1। তাহলে আপনারা বুঝে গেলেন যে সহজভাবে C++ প্রোগ্রামিংয়ের স্ট্যাকের কিভাবে ব্যবহার করা লাগে, এর কৌশল।